আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি MRS রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি যথানিয়মে প্রতিদিন বিকাল ৫টার দিকে আমাদের যে নতুন কারিকুলামের যে নতুন বই রয়েছে, এগুলোর যে বাড়ির কাজ রয়েছে, হোমওয়ার্ক রয়েছে, একক কাজ রয়েছে, দলগত কাজ রয়েছে, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমরা পৃষ্ঠা অনুযায়ী, সেশন অভিজ্ঞতা অনুযায়ী, সেশন শিক্ষণ অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আমরা সমাধান করে ক্লাসগুলো দিচ্ছি। আজকেও সেই অনুযায়ী ধারাবাহিকভাবে আজকে নতুন একটি ক্লাস, খুবই চমৎকার একটি ক্লাস। আশা করি যদি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে, অনেক কিছু বোঝা সহজ হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের আজকের ক্লাসে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে তোমার কাছে চলে যাবে। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। কেমন? শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে ৪। ৪ এর ডিজিটাল প্রযুক্তি নবম, দশম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে ৪। আমাদের নতুন বই যে বের হয়েছে, ওই বইতে কিন্তু আমাদের শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে। ওই শিক্ষণ অভিজ্ঞতা অনুযায়ী আজকে আমরা খুবই চমৎকারভাবে, খুব সুন্দরভাবে একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি শেষ পর্যন্ত দেখবে। এখানে দেখো, আমরা এখানে একটি মোবাইলের কিছু দেখতে পাচ্ছি, এখানে কিছু অ্যাপস দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে, এখানে এটা আমরা একটা দেখতে পাচ্ছি কম্পিউটার। আসলে এগুলো কিভাবে চলে? চিত্রে কি দেখতে পাচ্ছ? ঠিক আছে? দেখি, মোবাইল ও কম্পিউটার। এটা হচ্ছে একটা মোবাইল, এটা হচ্ছে কম্পিউটার। আমরা ২ টা ছবি দেখতে পাচ্ছি। তারপরে দেখো, মোবাইল বা কম্পিউটার কিসের দ্বারা কাজ করে? এই যে কম্পিউটারগুলো যে আমরা পরিচালনা করি, আমরা যে কম্পিউটারে কাজ করি, আমরা যে মোবাইলে কাজ করি, আসলে এটা কিসের দ্বারা পরিচালিত হয়? ঠিক আছে? এটা হচ্ছে সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। আমরা যে কম্পিউটারে কাজ করি, এই যে দেখো এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, এগুলো একেকটা হচ্ছে অ্যাপস। এই অ্যাপস এর মাধ্যমে কম্পিউটারে যে কাজগুলো হয়, এগুলো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আমরা মূলত এই কাজগুলো করে থাকি। আমরা যে বিভিন্ন কাজ করে থাকি, এগুলো মূলত হচ্ছে সফটওয়্যার দ্বারা। তো আসো আজকে আমরা যেই কাজ, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সফটওয়্যার। কেমন? আজকের পাঠ হচ্ছে আমাদের সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা সফটওয়্যার কি তোমরা বলতে পারবে, সিস্টেম সফটওয়্যারের কাজ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার সিস্টেম সফটওয়্যার সম্পর্কে বর্ণনা করতে পারবে। আমরা মূলত হচ্ছে আজকে এই সফটওয়্যারটা কি, সফটওয়্যার বলতে তুমি কি বুঝো, সফটওয়্যার কিভাবে কাজ করে, সিস্টেম সফটওয়্যারটা কি, হ্যাঁ, এগুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করব। কম্পিউটারে ২ টা অংশ থাকে, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অপারেটিং সিস্টেমের কাজটা কি, অপারেটিং সফটওয়্যারের কাজটা কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজটা কি, আর কম্পিউটারে এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি শেষ পর্যন্ত থাকো তাহলে অনেক কিছু তোমাদের জানা হয়ে যাবে আশা করছি। হ্যাঁ? তারপরে চিত্রগুলো ভালো করে লক্ষ্য করো। সফটওয়্যার কি? ঠিক আছে? এই যে এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কম্পিউটার, আর এটা হচ্ছে বিভিন্ন অ্যাপস গুলা দেখা যাচ্ছে। এই যে এগুলো বিভিন্ন অ্যাপস এর আইকন গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে সফটওয়্যার হলো কিছু নির্দেশনা বা প্রোগ্রামের সমষ্টি, যা কম্পিউটারে ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসরের যন্ত্রপাতি বা হার্ডওয়্যারকে সচল করে। তাহলে সফটওয়্যার হচ্ছে এমন একটা জিনিস যেটা বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে, বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে তোমাকে নির্দেশনা দিবে। এই নির্দেশনা দেওয়ার পরে এটা কিভাবে কাজ করবে, ইনপুটে কাজ করবে, আউটপুটে কাজ করবে এবং মেমোরি এবং প্রসেসরের সাহায্যে তোমাকে মূলত হার্ডওয়্যার গুলোকে কি করবে, সচল করবে। ঠিক আছে? এক কথা হচ্ছে কম্পিউটারে কাজ করার জন্য তোমাকে সফটওয়্যার হার্ডওয়্যার গুলোকে সচল করে দিবে। ঠিক আছে? হার্ডওয়্যার গুলো কাজ করবে কিসের সাহায্যে? সফটওয়্যার সাহায্যে। সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার কোনো কাজ করতে পারে না। এই যে দেখো, তোমরা যে আজকে ইউটিউবে আমার ভিডিওটি দেখছো, এটা কিন্তু এই ইউটিউবেরও কিন্তু একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটার সাহায্যে মূলত এই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তোমরা সার্চ করার সাথে সাথে যে কোনো ভিডিও চলে আসে। হ্যাঁ? এগুলো মূলত হচ্ছে সফটওয়্যারের সাহায্যে। তো সফটওয়্যার আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা মোবাইলে বিভিন্ন অ্যাপস দেখে থাকি। হ্যাঁ? তারপরে হচ্ছে আমরা কম্পিউটারে কাজ করতে গিয়ে যে কাজে না আমরা করে থাকি, আমাদেরকে ইনপুট এবং আউটপুট করতে সহযোগিতা করে হচ্ছে গিয়ে অ্যাপস বা সফটওয়্যার। এখানে আমরা যে সফটওয়্যার গুলো দেখতে পাচ্ছি, যে আইকন গুলো দেখতে পাচ্ছি, দেখো এই যে আইকন, এগুলো যে আইকন গুলো দেখতে পাচ্ছি, এগুলো তো মূলত হচ্ছে অপারেটিং অপারেটিং সিস্টেম। সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে বলে ওএস। কেমন? তাহলে এই যে দেখো, অপারেটিং দিয়ে ও, এস দিয়ে হলো সিস্টেম। তাহলে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে বলে হচ্ছে ওএস। ঠিক আছে? এরপর আমরা সামনের দিকে যাই। সিস্টেম সফটওয়্যারের কাজ। সিস্টেম সফটওয়্যারটা আসলে মূলত কিভাবে কাজ করে?
কম্পিউটারের সফটওয়্যার সুইচ অন করার সাথে সাথে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যারের কাজ শুরু হয়। আমরা যে কম্পিউটার প্রথমে যে শুরু করি, ঠিক আছে? আমরা যে কম্পিউটারটা যখন ওপেন করি বা সুইচ অন করি, তখনই যে কাজ শুরু করে, কম্পিউটারে কাজ করার জন্য যে উপযোগী হিসাবে তৈরি করে, এটা মূলত সফটওয়্যারে করে, সিস্টেম সফটওয়্যারে করে। কেমন? পুরা কম্পিউটারটাকে কাজ করার জন্য উপযোগী করে সে তৈরি করে দেয়। হার্ডওয়্যার গুলাকে সচল করে দেয়। তাহলে কে করে এটা? অপারেটিং সফটওয়্যারে করে। অপারেটিং সফটওয়্যারে কাজ করার পরে তুমি কি কাজ করবে? তুমি যদি লেখালেখির কাজ করো, তাহলে এটা একটা আলাদা সফটওয়্যার। তুমি যদি ভিডিও এডিটিং করো, তাহলে এটা আলাদা একটা সফটওয়্যার। তুমি যদি গান রেকর্ডিং করো, এটা আলাদা একটা সফটওয়্যার। ঠিক আছে? একেকটার কাজ একেক রকম। ঠিক আছে? তুমি যদি ছবির কাজ করো, ছবি যদি এডিটিং করতে চাও, হ্যাঁ, ভিডিও এডিটিং করতে চাও, এটার আলাদা সফটওয়্যার। তুমি যদি গেম খেলতে চাও, তাহলে আলাদা সফটওয়্যার। ঠিক আছে? মূলত পুরা কম্পিউটারটাকে পরিচালনা করার জন্য, বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য হার্ডওয়্যার গুলোকে মূলত সচল করে রাখে কে? অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে? এরপরে আমরা যাই সামনের দিকে। একটি কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে এবং সব যন্ত্রপাতিকে একটির সাথে আরেকটির যোগাযোগ করিয়ে দেয়। তাহলে সিস্টেম সফটওয়্যারে কি করবে? একটা কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো রয়েছে, যন্ত্রাংশগুলোর একেকটার সাথে একেকটা কি করে দিবে? কানেকশন করে দিবে। একটার সাথে একটা কাজ করার যে যোগাযোগ, এটা করে দিবে। একটার সাথে কাজ করার জন্য এটা ঠিক করে দিবে এটাকে। একটার সাথে একটা, মূল কথা হচ্ছে একটার সাথে একটা কানেকশন তৈরি করে দিবে। কে? অপারেটিং সফটওয়্যার বা সংক্ষেপে আমরা যেটা বলি ওএস। কেমন? সিস্টেম সফটওয়্যার। এরপরে দেখো সিস্টেম সফটওয়্যারের কাজ। এখন সিস্টেম সফটওয়্যারের কাজ আরো আছে, দেখো আমরা একটু একটু করে জানতেছি। আরো কি করবে সে? ইনপুট ও আউটপুট যন্ত্রকে সচল করে। কম্পিউটারের ভিতরে যে ইনপুট ডিভাইস গুলো রয়েছে, আউটপুট ডিভাইস গুলো রয়েছে, সেগুলোকে সে সচল করে দিবে। যে কোনো তথ্য কম্পিউটারে জমা বা সংরক্ষণ করার ব্যবস্থা করবে। তাহলে তুমি কোনো কাজ করে যদি এটাকে সংরক্ষণ করতে চাও কম্পিউটারে, তাহলে সেটা তোমাকে সংরক্ষণের কাজ করে দিবে, মানে হচ্ছে সেভ করে রাখবে। তারপর হচ্ছে কম্পিউটারে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কাজ করার জন্য প্রস্তুত করে দিবে। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা যেটা বুঝলাম তোমাকে একটু আগে যেটা আমি বলেছিলাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমি যদি লেখালেখি করি, তাহলে লেখালেখি এটা আলাদা একটা সফটওয়্যার হবে। আমি যদি যোগ, বিয়োগ, ভাগ, পূরণ, হিসাব নিকাশের কাজ করে থাকি, এটার জন্য আলাদা একটা সফটওয়্যার। ঠিক আছে? আমি যদি ভিডিও এডিটিং করে থাকি, এটার জন্য আলাদা একটা সফটওয়্যার। এই সফটওয়্যার গুলোকে কাজ করার জন্য উপযোগী হিসেবে তৈরি করে দিবে কে? অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে বলি আমরা ওএস। ঠিক আছে? বুঝতে পেরেছো? যদি কোনো সমস্যা যদি বুঝে না থাকো বা বুঝতে তোমার কষ্ট হয়, আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে? এরপরে আমরা যাই। এখানে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি। দেখো, এই একটা আইকন, এই একটা আইকন, এই একটা আইকন। এগুলো আইকন বলতে আমরা লোগো বলতে বুঝাচ্ছি আরকি। কেমন? দেখো এখানে পিসি বা পার্সোনাল কম্পিউটারে সাধারণত উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স, ইউনিক্স অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয়। তো অনেকগুলো সফটওয়্যার রয়েছে। এরই মধ্যে হচ্ছে এটার নাম হচ্ছে, এই আইকনটা হচ্ছে উইন্ডোজ। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক, এটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম। এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা আমি একটু আগে বলেছিলাম। অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার বা ওএস, এগুলো হচ্ছে আইকন। তো আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা প্রচলিত রয়েছে, আমাদের দেশে বেশি চলে যেটা হচ্ছে উইন্ডোজটা। যেমন এই যে এই আইকন, এই আইকনটা আমাদের দেশে সবচেয়ে বেশি চলে বা এই উইন্ডোজটা আমরা বেশি ব্যবহার করে থাকি। তো আরো আছে, যেটা বললাম হচ্ছে ম্যাক, এটা হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম গুলোর মাধ্যমে মূলত আমাদের কম্পিউটার কাজ করে থাকি। একটা কম্পিউটারের ভিতরে কিন্তু এগুলো আগে থেকে কিন্তু ইনস্টল করা থাকে। একটা ল্যাপটপের ভিতরে, কম্পিউটারের ভিতরে এই অপারেটিং সিস্টেমটা আগে থেকে ইনস্টল করা থাকে। ওগুলাকে এটাকে প্রস্তুত করে রাখা হয় আগে থেকে। তো তুমি যদি চাও এটাকে পরিবর্তন করে নিতে পারো, অসুবিধা নেই। তুমি যদি মনে করো যে আমি ম্যাক ব্যবহার করব, তাহলে করতে পারো। কোনো অসুবিধা নেই। এখন দেখো এখানে আমরা কম্পিউটারের হার্ডওয়্যার যেরকম টাকা দিয়ে কিনতে হয়, সেরকম অপারেটিং সিস্টেমও টাকা দিয়ে কিনতে হয়। আমরা যে কম্পিউটারে বিভিন্ন হার্ডওয়্যার গুলো, এই যে কিবোর্ড, মাউস, হ্যাঁ, তারপরে যে র‍্যাম, রম, কিবোর্ড, মাউস, তারপর হচ্ছে মনিটর, হ্যাঁ, এইগুলো যেভাবে আমরা কম্পিউটার গুলো কিনে থাকি, সেরকম তোমাকে কি করতে হবে? কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম গুলো রয়েছে, এগুলো তোমাকে কি করতে হবে? ক্রয় করতে হবে। ঠিক আছে? তুমি যদি এ ধরনের মনে করো, অনেক সময় কিছু ইয়া পাওয়া যায়, যেগুলো হচ্ছে ক্র্যাক ভার্সন, এগুলো হচ্ছে আম নকল, হ্যাঁ, পাইরেসি। এগুলো যদি তুমি ব্যবহার করো, তাহলে তোমার কম্পিউটার কি হবে? নষ্ট হয়ে যাবে। তোমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে, কম্পিউটার কাজ করবে না। ঠিক আছে? এজন্য আমরা কিনে, যে সফটওয়্যার গুলো কিনে ব্যবহার করা হয়, এগুলো হবে অ্যাকুরেট, এগুলো কোনো ডিস্টার্ব করবে না, কোনো সমস্যা করবে না। তুমি ভালোভাবে সুন্দরভাবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দাও, একটু খেয়াল করলে খুব সহজে তুমি বুঝতে পারবে। তাহলে আমরা এটা জানলাম হচ্ছে আমরা যে অপারেটিং সফটওয়্যার গুলো কিনে থাকি এটা কিনে আমাদেরকে ব্যবহার করতে হবে। কিনে ব্যবহার করা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো। ঠিক আছে? এরপরে দেখো এটা হচ্ছে লিনাক্স। বিনামূল্যের পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম হলো লিনাক্স। লিনাক্স কিন্তু তোমাকে ফ্রি ভাবে কিনে নিতে, ফ্রি ভাবে তুমি ব্যবহার করতে পারবে, এটা কিনা লাগবে না। ঠিক আছে? এটা কিন্তু তোমাকে ফ্রি দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে লিনাক্স। ঠিক আছে? তাহলে লিনাক্স অপারেটিং সফটওয়্যারটা আমরা ফ্রি ভাবে কিনতে পারি, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে? নিজের টাকা লাগবে না, কিন্তু উইন্ডোজ ম্যাক এগুলো কিনতে গেলে এগুলো কিনে তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো এরপরে দেখি আমরা ট্যাবলেট, স্মার্টফোন এবং প্যাডের জন্য বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। তো আমরা যে স্মার্টফোন গুলো ব্যবহার করে থাকি এগুলো কিন্তু একটা সফটওয়্যার আগে থেকে কি করা থাকে, ইনস্টল করা থাকে। এই যে আমরা যে কম্পিউটারে যে ব্যবহার করে থাকি, ল্যাপটপ ব্যবহার করে থাকি, প্যাড ব্যবহার করে থাকি, হ্যাঁ? তারপরে হচ্ছে কি বলে ছোট কম্পিউটার এগুলো যদি আমরা ব্যবহার করি, যেটাই ব্যবহার করে থাকি এটার ভিতরে কিন্তু আগে থেকে সফটওয়্যারটা ইনস্টল করা থাকে। তুমি যে একটা নতুন মোবাইল কিনবা, ওই মোবাইলের ভিতরে কিন্তু ওই সফটওয়্যারটা আগে ইনস্টল করা থাকবে, যেটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে বলে থাকি আমরা ওএস। ঠিক আছে? এরপরে তোমার প্রয়োজনে তুমি যেটা প্রয়োজন, যে সফটওয়্যারটা তোমার প্রয়োজন, যে অ্যাপসটা তোমার প্রয়োজন সেটা তুমি ইনস্টল করে রাখো তোমার প্রয়োজন। ঠিক আছে? এরপরে যাই হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে আমরা যে মোবাইল এগুলো ব্যবহার করে থাকি এগুলো মূলত আগে থেকে ব্যবহার করা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি বাড়ির কাজ, আমরা ইতিমধ্যে আমাদের ক্লাস একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের দেশের বেশিরভাগ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে ৩ টি কারণ উল্লেখ করো। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। যদি এই প্রশ্নের আলোকে যদি তুমি তোমার বাড়িতে বসে এটা যদি তুমি তৈরি করতে পারো, তাহলে আমি মনে করব যে তুমি আমার ক্লাসটা আজকে বুঝেছো। অপারেটিং সিস্টেমটা যে সফটওয়্যারটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, কি ধরনের সফটওয়্যার হয়। মোবাইলে এক ধরনের অপারেটিং সিস্টেম হয়, এক ধরনের আবার কম্পিউটারে যখন আমরা ব্যবহার করি এটা এক ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যার হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, সেজন্য তোমাদের অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যাওয়ার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, তোমরা যারা আমার ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রামে অ্যাড হতে চাও, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চাইলে তোমরা অ্যাড হতে পারো এবং গ্রুপে বিভিন্ন ধরনের তোমরা প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর পরবর্তী ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।